তলে তলে আমরা আমরা যখন এই যে বিরোধী দলে ছিলাম, আমি নিজে 6 মাস জেল খেটেছি। ভয়ে থাকতাম রাত 12টার সময় যদি কেউ আসতো, কথার কথা হাবিব ভাই যদি এসে নক দিত, মনে হলো এই পুলিশ আসছে, এখন বোধহয় ধরে নিয়ে যাবে। নির্যাতন করেছিল এবং সেই নির্যাতনকারী যে মেইন হোতা, তাকে র্যাব গ্রেপ্তার করে আপনার আইনের সম্মুখীন করেছে। তখন সেই মেয়েটা বলেছে যে কালো পোশাক পরে দেবী আবির্ভূত হয়েছে। এই র্যাবকে যদি পলিটিক্যাল সেই কমিটমেন্ট থাকে, পলিটিক্স যদি ওই জায়গায় থাকে যে র্যাবকে কোনোভাবে পলিটিক্যালি আমরা ব্যবহার করব না, তাহলে র্যাব আবার ওইখানে যাবে, যে ওই দেবীর আসনে যাবে। যাই হোক, যে র্যাবের ডিজি যে আজকে প্রশ্ন উত্তর দিয়েছে সাংবাদিকদের, আমি এইটাকে সাধুবাদ জানাই। ওনার এই মহত্বতা বা প্রফেশনালিজম রয়েছে। ভুল স্বীকার করা একটা যোগ্যতা, একটা একটা কোয়ালিটি। আপনি দেখবেন যে যারা একটু বিগট টাইপের লোক, অযৌক্তিক, তারা কোনোভাবে ভুল স্বীকার করতে চায় না। কাজ করতে গেলে ভুল হবে এবং ভুল স্বীকার করে, ভুল কারেকশন করে সামনে এগিয়ে যাওয়াই হইল প্রফেশনালিজম। দেখুন, র্যাব যখন সৃষ্টি হয়েছিল তখন আমি সেনাবাহিনীতে কর্মরত, এবং সেই পরিস্থিতিতে র্যাব সৃষ্টি করার যথেষ্ট প্রয়োজনীয়তা ছিল এবং যুক্তি ছিল। পৃথিবীর অনেক দেশে পুলিশের ভিতরেই এলিট ফোর্স থাকে, স্পেশালাইজড ফোর্স থাকে এবং অত্যন্ত টেকনিক্যাল টিম থাকে। তো বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এপিবিএন, আর্ম ফোর্সেস পুলিশ ব্যাটালিয়ন সৃষ্টি করেছিলেন। সেই এপিবিএম এর কিন্তু এক্সটেন্ডেড অংশ হলো র্যাব। এই র্যাবে কি হলো, র্যাবে সশস্ত্র বাহিনী থেকে ডেপুটেশনে যায় এবং পুলিশ থেকে আসে। কেন এইটা হলো? এইটা হলো এই কারণে, বাংলাদেশ পুলিশ ফোর্স কখনই এই জায়গায় পৌঁছতে পারে নাই। রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে তারা অরিজিনাল সন্ত্রাসী এবং যারা অপরাধী তাদেরকে অনেক সময় ধরতে পারে না, ধরতে চায় না, বরং আগে থেকে আপনার লিক আউট করে দেয়। এবং আমরা ব্যক্তিগতভাবে জানি যে অনেক পুলিশ হয়তো তলে তলে, আমরা যখন এই যে বিরোধী দলে ছিলাম, আমি নিজে 6 মাস জেল খেটেছি। ভয়ে থাকতাম রাত 12টার সময় যদি কেউ আসতো, কথার কথা হাবিব ভাই যদি এসে নক দিত, মনে হলো এই পুলিশ আসছে, এখন বোধহয় ধরে নিয়ে যাবে। সো এই পুলিশের অনেকে তখন তথ্য দিত যে আপনার ওইখানে কিন্তু এখন পুলিশ যাবে বা অমুক যাবে। এতে করে হতো কি, যে অরিজিনাল যে ক্রিমিনাল, যে অপরাধী, সন্ত্রাসী, তারা অনেক সময় পার পেয়ে যেত। পুলিশের কিছু সদস্যের সাথে তাদের একটা নেক্সাস থাকতো এবং এই দুর্নীতির মাধ্যমে অপরাধীরা কখনো আইনের কাছে, আদালতের কাছে তারা গ্রেপ্তার করতো না এবং আদালতের কাছে সোপর্দ করা যেত না। তো এই পরিস্থিতিতে যখন র্যাব সৃষ্টি হলো, র্যাব সত্যিকার অর্থে যারা অপরাধী ছিল, ক্রিমিনাল ছিল, সন্ত্রাসী ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেই সময় বিএনপি সরকার এটাকে সৃষ্টি করেছিল। অনেক ডিবেট, অনেক আলোচনা সমালোচনার পরে এইটা সৃষ্টি হয়েছে। অনেকে তখনই এটার বিরোধিতা করছেন, অনেকে এইটার পক্ষে কথা বলছেন। আমি এখনো ব্যক্তিগতভাবে মনে করি যে এই বাহিনীটি, যে এই ফোর্সটি, পুলিশের এই স্পেশালাইজড ফোর্স যে এক্সপার্টাইজ গ্রো করেছে, যে প্রফেশনালিজম গ্রো করেছে, এইটাকে বিলুপ্ত করা ঠিক হবে না, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কেন আমি বলছি, যে ওই যে বলো না যে পছন্দ ধরলে, পছন্দ একটা অংশে ধরছে, যাদের বিরুদ্ধে আমেরিকান স্যাংশন হয়েছে এবং যারা মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করেন। একটা বাহিনী কখনো অপরাধ করে না। আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিই। সেই 2004 সালে যখন এই র্যাব সৃষ্টি হয়েছিল, তখন একটি হিন্দু মেয়ের লেখা আমি একটা পত্রিকায় দেখেছি। কালো পোশাকে সে তুলনা করছে যে দেবী এসেছে, তাকে কিছু সন্ত্রাসীরা নির্যাতন করেছিল এবং সেই নির্যাতনকারী যে মেইন হোতা, তাকে র্যাব গ্রেপ্তার করে আপনার আইনের সম্মুখীন করেছে। তখন সেই মেয়েটা বলেছে
যে কালো পোশাক পরে দেবী আবির্ভূত হয়েছে, ওইখান থেকে আপনি একদম আসেন এই সর্বশেষ যে এক্সপ্রেস হাইওয়েতে একটা ইয়াং মেয়ে খুন হলো। একটি ইয়াং মেয়েকে এই যে একটি ছেলে প্রেমের অভিনয় করে তাকে প্রেগনেন্ট করে দিল, তাকে সেই বিয়ার চাপ দেওয়াতে তাকে 6টি গুলি করে আপনার এক্সপ্রেস হাইওয়েতে মাওয়ার পাশে তাকে ফেলে রাখলো। র্যাব তাকে মাত্র 2 দিনের মাথায় গ্রেপ্তার করেছে। পুলিশ এইটা আদৌ গ্রেপ্তার করতে সক্ষম হতো কিনা সেইটা আমার সন্দেহ রয়েছে। তো এই র্যাব যদি সত্যিকার অর্থে যে প্রফেশনালিজম ডেভেলপ করেছে সেইটা জনস্বার্থে ব্যবহার করে, তাহলে এইটা দেবতা হয়ে যাবে। র্যাবকে আজকে এই জায়গায় কে এনেছে? আওয়ামী লীগ এনেছে। আওয়ামী লীগ তাদেরকে রক্ষী বাহিনী বানিয়েছে। এই রক্ষী বাহিনী বানাবার পিছনে কে ছিল? তারেক সিদ্দিকী, ডিজিএফ এর কিছু অংশ যারা গুম খুন করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। সো এই র্যাবকে যদি পলিটিক্যাল সেই কমিটমেন্ট থাকে, পলিটিক্স যদি ওই জায়গায় থাকে যে র্যাবকে কোনোভাবে পলিটিক্যালি আমরা ব্যবহার করব না, তাহলে র্যাব আবার ওইখানে যাবে, যে ওই দেবীর আসনে যাবে। তো ইট ইজ আপ টু দ্য গভর্নমেন্ট, যারা সরকার চালায়, ইট ইজ আপ টু দেম। আপনার ক্যান্সার তো এখন চিকিৎসা করা যায়। যাদের বিরুদ্ধে এই মানবতা বিরুদ্ধে অপরাধ রয়েছে, আপনি জানেন, এটা তো আমেরিকার বোধহয় এরকম একটা ইনস্ট্রাকশন অথবা এরকম একটা সিদ্ধান্ত হয়েছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে ইউএন পিসকিপিং এ নেওয়া যাবে না। আর একটা হলো যে যাদের বিরুদ্ধে স্যাংশন আছে, এর বিরুদ্ধে তো একজন পালাই গেছে, তারা তো স্যাংশন প্রাপ্ত আছে। সো তাদেরকে এখান থেকে সরিয়ে তাদেরকে বিচারের সম্মুখীন করলেই র্যাব আবার সেই যে উদ্দেশ্যে র্যাব গঠিত হয়েছিল সেইখানে ফেরত আনা সম্ভব। র্যাবকে যদি আপনি বিলুপ্ত করেন, আবার মানুষের কাছ থেকে দাবি উঠতে পারে যে এই র্যাবের মধ্যে ফোর্স দরকার অরিজিনাল ক্রিমিনালকে ধরার জন্য। পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন। র্যাবকে কোনোভাবে পলিটিক্যালি ব্যবহার করা হবে না। বাংলাদেশ পুলিশের ওই প্রফেশনালিজম কখনোই ছিল না, কখনোই থাকবে না। কারণ পুলিশ পলিটিক্যাল ক্ষমতাসীনদের দ্বারা প্রভাবিত হবেই। ওই জায়গায় আমাদের পলিটিক্যাল কালচার আসে নাই। সেই জন্য র্যাব প্রয়োজন। পলিটিক্যাল কমিটমেন্ট থাকলে বাংলাদেশের অপরাধ এবং যারা এই আপনার সাইবার সন্ত্রাসী সহ অন্য যে সন্ত্রাসীরা যারা মানি লন্ডারিং, সেই জায়গাগুলায় র্যাব সবচেয়ে এফেক্টিভ অরিজিনাল ক্রিমিনাল, অরিজিনাল মানি লন্ডারিং, অরিজিনাল অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। একজন নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত মতামতটা আমি এভাবে রাখলাম। ধন্যবাদ।